লিপিসত্র ১৫ মার্চ সংখ্যার কবি সুনীল মাঝির কবিতা মরণ। কদম গাছটাকে কেটে ফেলতেই মনে হলো এ জীবনে আর শ্রাবণের গান আসবে না। কদমতলায় দাঁড়ালেই এক অদৃশ্য বাঁশি বেজে উঠত। তখন এক ৫২'র নারী ৩০ বছর পেরিয়ে বলতো, সরস্বতীর পরে যে কোনো দিন এসো। আমন্ত্রণ পেলে এখনো চরাচর ছেড়ে চাঁদের কাছাকাছি কোনো গ্রহতারার কাছে যাই। মনে হয় জাত গোত্র ধর্মের পৃথিবীর ভূগোল ইতিহাস আমার জন্য নয়। যে বিছানায় শুলে ক্লান্তি আসে, তবু তাকে ত্যাগ করতে পারি না। যে মুখে গান নেই, কবিতা জন্মের নাম নেই, গল্প নেই, তবু টুথব্রাশে মুখ পরিষ্কার করে তাকেই বলতে হয় সুপ্রভাত। কদম গাছটির মূল উৎপাটন করার পর খুব যে কম্পন হলো এমন নয়। রাধার সাথে যেসব গোপিনীরা ছিল তাদের নাম মনে পড়ল এমন নয়। শুধু মনে হলো ভয়ঙ্কর এক শূন্যতার ভেতর আমি কদম গাছটির মতো পড়ে আছি।